গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন বিষয়টি নিয়েছো, তোমাদের দেখো শিখনের একটি অধ্যায় রয়েছে লার্নিং। তো সেখান থেকে আমরা মেনলি শিখন বলতে আমরা জানি যে কোনো কিছু কাজ করার ক্ষমতা বা নতুন কিছু শেখার যে ক্ষমতা, সেটাকে আমরা শিখন বলি। বা আমার আচরণের পরিবর্তন করা, আমার পূর্ববর্তী আচরণের সংশোধন করা, এই বিষয়গুলোকে আমরা শিখন বা লার্নিং বলে থাকি। তো এই যে শিখন রয়েছে, সেই শিখনের উপর একাধিক তত্ত্ব রয়েছে। আমরা এর আগে প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন এগুলো নিয়ে আলোচনা করেছি যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা প্যাভলভ ছিলেন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্কিনার, এবং প্রচেষ্টা এবং ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন গিয়ে থর্নডাইক। আজকে আমরা আলোচনা করছি অন্তর্দৃষ্টমূলক শিখন বা গেস্টাল তত্ত্ব। দেখো, এই তত্ত্বটির প্রবক্তা বেশ কয়েকজন মিলে করেছিল। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে একটি অব্যয়। কোহালার এরকম যারা মনোবিজ্ঞানী ছিল, তারা এই অন্তর্দৃষ্টমূলক শিখন তত্ত্বটির আবিষ্কর্তা ছিলেন। এদের মূল বক্তব্য ছিল প্রাণী শিখবে হচ্ছে অন্তর্দৃষ্টি, অর্থাৎ তার কাছে বিভিন্ন সমস্যা, হঠাৎ করে সেই সমস্যার সমাধান করতে সে সক্ষম হবে অন্তর্দৃষ্টির মধ্য থেকে। এইভাবে একটি প্রাণী শিখবে। এবং দেখা যায় কোহালার শিম্পাঞ্জিদের ওপর পরীক্ষাগুলো করেছিলেন, এবং যে শিম্পাঞ্জির ওপর তিনি পরীক্ষাটি করেছিলেন তার নাম ছিল সুলতান। তিনি দুটো পরীক্ষা এখানে করেছিল। প্রথম পরীক্ষায় আমরা দেখতে পারি যে তিনি একটি শিম্পাঞ্জিকে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়, এবং পূর্ব থেকেই সেখানে দুটো বাক্স রাখা ছিল। বাক্সগুলোর উচ্চতা এতটুকু ছিল যে শিম্পাঞ্জি একটি বাক্সের উপর দাঁড়ালে কোনোভাবেই সেই ওপরে ঝোলানো কলাকে তার পক্ষে পারা সম্ভব নয়। কিন্তু যদি খাঁচার ভিতরে বাক্স দুটি যে রয়েছে, একটির উপর একটি অন্যটিকে বসায়, তাহলে খুব সহজেই সেই শিম্পাঞ্জিগুলো কলাটি খেতে পারবে পেরে। তো এইভাবে একাধিক শিম্পাঞ্জিকে ঢোকানো হয়, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়। অবশেষে একটি বুদ্ধিমান শিম্পাঞ্জি, যার নাম ছিল সুলতান, প্রথমেই বলেছি, তাকে প্রবেশ করানো হয়, এবং সে দেখা যায় কিছুক্ষণ চেষ্টার পর একটি বাক্সের ওপর অন্য একটি বাক্স উঠিয়ে সে তার কলাটি পেরে খেতে সক্ষম হয়েছিল। এবং দ্বিতীয় পরীক্ষাও তিনি তেমনভাবেই করেছিল যে কলাগুলিকে তিনি বাইরে ঝুলিয়ে রেখেছিলেন, এবং খাঁচার মধ্যে দুটো টুকরো ছিল, কাঠের টুকরো, এবং টুকরোগুলো যদি জোড়া লাগাতে পারে তাহলেই সেই বাইরের কলা তার পক্ষে নিয়ে আসা সম্ভব, কিন্তু একটি দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। এক পর্যায়ে দেখা যায় শিম্পাঞ্জিটি দুটো লাঠিকে একসঙ্গে জোড়া লাগিয়ে সে বাইরের যে কলাটি ছিল সেটি নিয়ে আসতে সক্ষম হয়। এইভাবে প্রাণীটি শিখন সক্ষম হয়। এটাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলেন। এবং এটার শিক্ষাগত তাৎপর্য কি, এটা আমরা যেমন বলা হয় যে সমগ্র থেকে অংশের দিকে, যে আমরা কাউকে শেখানোর ক্ষেত্রে সমগ্র থেকে অংশের দিকে যাওয়াটাই হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি, যেটা সমগ্রতাবাদ থেকে নেওয়া। যে আমরা কোনো একটা ক্লাসে সর্বপ্রথম কোনো একটা বিষয়কে সামগ্রিকভাবে আলোচনা করে তারপর ধীরে ধীরে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে নিয়ে আলোচনা করলে সেই শিখনটা অনেক বেশি কার্যকরী হয়। 2 নম্বর কি বলেছে, মূর্ত থেকে বিমূর্ত। আমরা সবার প্রথমে জানা বিষয় শিখবো এবং তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বিমূর্ত বিষয়ের দিকে যাব, ঠিক আছে। এবং এই যে তত্ত্বটা, এটা হচ্ছে গিয়ে এই তত্ত্ব থেকেই প্রভাবিত হওয়া। সামান্যীকরণ এবং বিশেষীকরণ 3 নম্বর একটা শিক্ষাগত তাৎপর্য হচ্ছে যে প্রাণীদেরকে সামান্যীকরণ, কোনো বিষয়বস্তুর সঙ্গে মিল এবং তার মধ্যে পার্থক্য করানোর যে বিষয়টি, সেটা আমরা এই অনুবর্তনের সাহায্যে আমরা করিয়ে থাকি। তো আমরা 4টা তত্ত্বই আমরা আলোচনা করেছি: প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টমূলক শিখন তত্ত্ব, প্রচেষ্টা এবং ভুল শিখন তত্ত্ব। এবং বুদ্ধি থেকেও আমরা 3টা তত্ত্ব পড়েছি: স্পিয়ারম্যানের দ্বিমাত্রিক উপাদান, গিলফোর্ডের হচ্ছে ত্রিমাত্রিক উপাদান, এবং থার্স্টনের হচ্ছে বহুমাত্রিক উপাদান। এই যে 5টা প্রশ্ন তোমাদের রয়েছে, এখান থেকে 12 নম্বরে 2টো প্রশ্ন থাকবে থিওরির উপর, এবং 2টো দেখবে 6-এর উপরেও থাকবে। 12-র জন্য যেমন গিলফোর্ড প্রশ্নটা কমন, ঠিক তেমনই অন্তর্দৃষ্টমূলক শিখন তত্ত্বটি কমন রয়েছে। এবং 6-এর জন্য থার্স্টন প্রশ্নটি এবং স্কিনারের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন রয়েছে। তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। আমরা প্রত্যেকটি বিষয়ের ক্লাস নিয়ে ধীরে ধীরে করে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।